শীতের সকাল মানেই অন্যরকম এক অনুভূতি। চারদিক ঘন কুয়াশায় ঢেকে থাকে। রাস্তা, গাছপালা, মানুষ সবকিছু যেন কুয়াশার চাদরে মোড়ানো। আজ তেমনই এক শীতের সকালে আমরা বেরিয়েছি গ্রাম বাংলার সবচেয়ে মিষ্টি এক উপহার, কাঁচা খেজুরের রস খেতে। কিছুক্ষণ পরই পৌঁছে গেলাম আমাদের সেই পরিচিত ভাইয়ের বাড়িতে। আগের রাতেই বলে রেখেছিলাম সকালে আমরা রস খাবো, কিন্তু ভাই তখন রস পাড়তে গেছেন। এক চাচার সাথে কথা বলে ওনাকেও সঙ্গে নিয়ে আমরা একটু সামনে এগোলাম। হঠাৎ দেখি ভাই ভ্যানে করে ভাবিকে নিয়ে আসছেন, ভর্তি খেজুরের রস নিয়ে। ভাই বললেন ভোর থেকে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু সাড়া না পেয়ে অনেকগুলো গাছের রস আগেই পেরে ফেলেছেন। তবে এখনো 2-3টা গাছ বাকি আছে। চুলায় কড়াই বসানোর পর ঢালা হলো রস। ভাই আর ভাবি দুজন মিলে আনা রসগুলো ঢাললেন কড়াইতে। এই রস থেকেই তৈরি হবে মিষ্টি পাটালি গুড়। কাঁচা রসের ঘ্রাণে আমি প্রায় মাতাল হয়ে গেছি। তাই ভাইয়ের সাথে কথা বলে আমরা আবার ভ্যানে চড়ে রওনা দিলাম রসপাড়ার দিকে। আর বাচ্চাদের দায়িত্ব দেওয়া হলো জাল দেওয়ার জন্য। অল্প সময়েই পৌঁছে গেলাম খেজুরের বাগানে। গাছ থেকে নামানো রস বোতলে ঢালা হচ্ছে। রস পাড়া শেষ করে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব।
যাওয়ার পথে পিচ্চিটা আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে দারুণ একটা নাচ দিল। এবার কড়াই থেকে এমন মিষ্টি সুগন্ধ বের হচ্ছিল, পুরো এলাকাটাই যেন ভরে গেছে রসের গন্ধে। ভাই আর ভাবি মিলে বাকি রসটুকুও ঢেলে দিলেন কড়াইতে। আমাদের জন্য আলাদা করে রাখা ছিল কাঁচা রস। আমি 1 গ্লাস খেলাম, সৌরভ আর শাওন দুজন মিলে খেলো 2 গ্লাস। আলহামদুলিল্লাহ, এত মিষ্টি, এত খাঁটি, বছরের প্রথম কাঁচা রসের স্বাদ আজীবন মনে থাকবে। এদিকে সৌরভ আবার ব্লগ করে, রস খেতে খেতেই ভিডিও করছে। রাস্তার পাশেই রস জ্বালানো হচ্ছে। আর রাস্তার পাশেই মানুষ পেঁয়াজ লাগাচ্ছে খেতে। গ্রাম বাংলার এই দৃশ্য মনটা ভরে দেয়। রসের সুগন্ধে পুরো এলাকা যেন মুগ্ধ হয়ে আছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের গ্রামীণ জীবন ভালো লাগে তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।